এটা আমি আপনি এমনিতে বুঝতে পারবো না। আপনার একটা কিডনি চলে যাক, আমার একটা চোখ চলে যাক, তারপরে বুঝতে পারবেন এটা কত দামি, কত দামি। এটা তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে অটো দিছে। দুইটা কিডনি আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ অটো দিছে। চাইছেন নি কেউ? কথা বলে হাত তুলে, কেউ চাইছেন নাকি? কে দিছে? আমরা কথা কর না, দিছে কে? তো কথা এখানে জোরে কর না, কে দিছে? না চাইছেন, না জোর করে লেছেন, না টেনে কিনে লেছেন, দিছে কে? আল্লাহ। সে আল্লাহর কথা বলতে আমার আপনারা তো কিফনতা কেন? যে আল্লাহ আমাকে আপনাকে কিডনি দিয়েছে, যে আল্লাহ আমাকে আপনাকে ফ্যাট দিয়েছে, সে ফ্যাটের জন্য রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? কথা বলে রোজা রাখবেন ইনশাআল্লাহ? যে আল্লাহ আমাকে আপনাকে রিজিক বহন করার জন্য জিহ্বা দিয়েছে, সে আল্লাহর জন্য এই জিহ্বাকে বন্ধ রেখে রোজা রাখবেন ইনশাআল্লাহ? যে আল্লাহ আমাকে আপনাকে শরীরে শক্তি দিয়েছে চলার জন্য, সেই শরীরে শক্তি প্রয়োগ করার জন্য মাহে রমজানে রোজা রাখবেন ইনশাআল্লাহ? আমি রোজা রাখবো, আপনি রাখবেন তো ইনশাআল্লাহ? মাহে রমজান দিচ্ছে ডাক, বিশ্ব মুসলিম জাগরে জাগ, এই দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? ওরে আল্লাহর বান্দা মুসলমান, ইমানের ৭৭টা শাখার সর্বনিম্ন শাখা হইল কি বলছিলাম? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া সর্বনিম্ন ইমানের অঙ্গ। সর্বনিম্ন ইমানের স্তর হইল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। কিন্তু আমি আর আপনি একজন মুসলমান হয়ে কিভাবে আরো একজন মুসলমানকে হত্যা করি? এই যে সামনে নির্বাচন আসতেছে, আপনাদের আমাকে নেতা মনে করেন, ইমাম মনে করেন, আলেম মনে করেন, খতিব মনে করেন, যাই করেন না কেন, আপনার যেখানে মন চায় সেখানে ভোট দেন, আমার কিচ্ছু যায় আসে না। শুধু সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে আমি অনুরোধ করে যাই, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের গায়ে আঘাত করিয়েন না। আপনার ভোট আপনি দেন, আপনার ভোট আপনি নেন, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ কারো গায়ে হাত দেওয়ার মতন দুঃসাহস অমুসলিমদের, কাফেরদের, বেঈমানদের গোষ্ঠীর যে চরিত্র আছে সেই চরিত্র গঠন করিয়েন না। ওরে আল্লাহর বান্দা মুসলমান, একটু বোঝানোর জন্য বলি, ভোট কেন্দ্রে গেলেন কোনো সমস্যা নাই, আপনি মারা গেলেন আপনার দলের কিচ্ছু হবে না, কিন্তু আপনার সন্তান তার বাবা হারা হয়ে যাবে। কি হবে? আপনার সন্তান আপনার বাবা হারা হয়ে যাবে, আপনার মা সন্তান হারা হয়ে যাবে, আপনার স্ত্রী স্বামী হারা হয়ে যাবে, আপনার ভাইটা ভাই হারা হয়ে যাবে, আপনার বোনটা ভাই হারা হয়ে যাবে। দলের কিচ্ছু যায় আসবে না, সেটা যেই দলেরই হোক, ইসলামী দল করেন, অন ইসলামিক দল করেন, যাই করেন না কেন, তাদের কিচ্ছু হবে না। আল্লাহর ওয়াস্তে যারা এই সমস্ত মেনশন নিয়ে চিন্তা করেন যে আমরা মারামারি করব, কাটাকাটি করব, একজন আরেকজনকে হত্যা করব, অথচ মুসলমান ইমানের ৭৭টা শাখার সর্বনিম্ন শাখা হইল রাস্তাতুন কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নাম ইমান। তাহলে আমি যে আপনাকে হত্যা করতেছি, আপনি যে আমাকে হত্যা করতেছেন, এটা কিসের ইমান? এটা কিসের ইমান ভাই? আল্লাহর ওয়াস্তে মাহে রমজান মাস আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সহ সবাইকে মাহে রমজানের জন্য